নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি মুনমুন, আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আইসক্রিম খাচ্ছি, দেখতে পাচ্ছ আবার রোদের মধ্যে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে হাতে আইসক্রিম ছিল। দৃশ্যটা গ্রামের পুরো দারুণ একটা জায়গা। তো আমরা চলে গিয়েছিলাম একজনদের বাড়িতে। কার বাড়িতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই বলবো। তার আগে দেখো দৃশ্যটা কতটা সুন্দর, পরিবেশ একটা মানে চারিদিকে চুপচাপ। আমাদের এখানে যেমন হয় আর কি, গাড়ির আওয়াজ, এর আওয়াজ, তার আওয়াজ, ওখানে কোনো সেই আওয়াজ নেই। দারুণ সুন্দর একটা পরিবেশ। রোদ উঠেছিল প্রচণ্ড, কিন্তু তোমরা তো জানোই আমার ছাতা নিয়ে হাঁটতে একটু প্রবলেম হয়, তাও রোদের এতে হাঁটতে হয়। কিন্তু এইখানে আমার মন গেল নাকি ছাতার ভেতরে, মানে ছাতা দিয়ে হাঁটি। তো মা ছাতাটা নিয়েছে, কেননা মায়ের প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল, কিন্তু আমি অন্বেষা ছাতা নিয়েছিলাম না। তো ফাইনালি মাও ছাতাটা আমাকে দিয়ে দিল, বলো কি নে ধর, খুলে বন্ধ করে দে, আর ভালো লাগছে না। এত সুন্দর একটা দৃশ্য কার ভালো লাগে বলো। আর পিছনে আকাশটা দেখতে পাচ্ছ, যে শরৎকালের আকাশ, যে মানে পুজো আসছে, পুজো যে আসছে, শরতের আকাশ না, ঠিক পুজো আসছে, সেই যেন সেই আগমন বার্তাটা যেন আকাশ দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর এত সুন্দর একটা পরিবেশ, সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আমার মেয়েকে বারবার বলছে নদীটা দেখা, নদীটা দেখা। কেন, ক্যামেরাটা তো ধরেছে আমার মেয়ে অন্বেষা, তোমাদের অন্বেষা। তো যাই হোক, মা আবার ছাতাটাকে নিয়েছিল, কি যে মা একবার করে ছাতা দিচ্ছে, একবার করে নিচ্ছে, কেন মাথা তো যন্ত্রণা করছিলো হাঁটতে, আর রোদটা প্রচণ্ড রোদের তেজ ছিল, বিশ্বাস করো। তো যাই হোক, এই করতে করতে দিদিটার বাড়িতে চলে এলাম। বলেই দিই, আমার এক দিদির বাড়িতে রান্না পুজো ছিল, তো সেখানেই আমরা এসেছিলাম, আমার বড় মাসির বড় মেয়ে। তো দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওদের, দারুণ দারুণ, মানে এত সুন্দর রান্নাবান্না। দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে। এইসব হচ্ছে জয় মা মনসা, মা মনসার রান্না পুজোর ভাত। আর প্রতিটা রান্নাই খুব সুন্দর ছিল। আর অন্বেষা পুরো টায়ার্ড হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ এক এক করে সবাই খাচ্ছে। আর এইখানে পুজো হয়েছিল, কলা পাতা কাটা আছে, সবাই যে কলা পাতায় খাবে, যে এমনি পাতায় খাবে। কিন্তু তোমরা তো জানোই অন্বেষা প্রচণ্ড ভালোবাসে কলা পাতায় খেতে, আর আমারও তো কলা পাতা খেতে দুর্দান্ত লাগে। তো আমরা অবভিয়াসলি আমরা কলা পাতাতেই খাবো। দেখো কত সুন্দর রান্নাবান্না, নারকেল ভাজা, ওল ভাজা, কাঁচকলা ভাজা, শাক ভাজা। আর বাবারে বাবা, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে। তো তোমরা দেখেই নাও কি ভাজা আছে। কিন্তু সবথেকে যেটা আমার দারুণ লাগে, যে দেখতে পাচ্ছ নারকেল ভাজা, পুরো নারকেলটা নয়, ঠিক কুচো কুচো করে যে নারকেলটা ভাজা হয়, তো ওই ভাজাটা। আর এইটা একটা চালতার ডাল্লা দিয়েছিল, সেইটা খুব সুন্দর, সামনেই দেখতে পাচ্ছ দিয়েছে। তো এক এক করে দেখো পুরো পাতটা কি সুন্দর করে সাজিয়ে ভরিয়ে দিল খাওয়ার জন্য। তো আমি খেতে বসে গিয়েছিলাম, আমার মা অন্বেষা সবাই খেতে বসে গিয়েছিলাম। এক এক করে তো খাওয়া দাওয়া হচ্ছিলোই। তো দিদি বললো, তো এসেছিস সেই সময় একবার খেয়ে নে, পরে খিদে পেলে আবার খাবি। যথারীতি আমি পরে খাইনি, আমি ওই একবারই খেয়েছিলাম। তো দেখো এইখানেও আর একটা দিদি আমাদের পরিবেশন করে দিচ্ছে, ওইখানে আমার মাসি আছে। তো চলো খেয়ে নিই। খুব মানে এত সুন্দর খাবার দেখে থাকা যায় না। তো সব মিলে হাসাহাসি চলছিল, কি যে ফটো তোলা নিয়ে। আমার এক দিদি ছিল, মানে মেজো মাসির মেয়ে, সে বলছে আমাকে ফটো তোল, আমাকে ফটো তোল। আমি বলছি যা, ক্যামেরাটা ঘোরা ওর দিকে। এই দেখো সেই দিদি। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। পুজো তো দেখতেই পেলে, ওখানে পুজো হয়েছিল, তোমাদের তো বলেইছিলাম। এই দেখো সবাই খেতে, ওই দিদিটাও আর সব খেতে বসে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছিলো, অন্বেষা আমার মায়ের খাওয়া গেছিলো। এটা বড় মাসি, মানে যার বাড়ি গেছিলাম, বড় মেয়ে, মানে এই মাসিরই বড় মেয়ে। আর আমার মেয়ে ওখানে মানে আমার পাশটায় দাঁড়িয়েছিল। আর ওই যে আমার মা জল ভরছে। আর এই দিদিটার বাড়ি পুজো ছিল, এই দিদির বাড়ি গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ হচ্ছে, সবাই চলছে, আমার হয়ে গেছিলো। আমি একটু ভিডিও নিচে করে ওপরে চলে এসেছিলাম, আরাম করলাম, দেখতেই পেলে তোমরা। একটু আরাম করে নিলাম। এবারে গিয়ে না আমি শুয়ে পড়েছিলাম। সবাই আড্ডা মারছিল, কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড কষ্ট, সেই ভোর থেকে উঠে ধরো অনেকটা জার্নিং করে গেছি। তো চলো আড্ডা মারা কমপ্লিট, এবার তো বাড়ির দিকে যেতে হবে। তো আমাকে এক বোনপো, মানে আমার মেজো মাসির যেই মেয়ে আমাকে খেতে দিয়েছিলো, ফটো তুলছিল, তারই ছেলে বোনপো হয়। তো এই বোনপো আমার মাকে নিয়েছিল। আর যাদের বাড়ি পুজোতে গিয়েছিলাম, সেই বোনপো, মানে সেই দিদির ছেলে, ছোট ছেলে, এর নাম রিজু। তো আমাকে বাইকে করে ফাইনালি আমাদের দুজনকে ছাড়তে ছিল। আর অন্বেষা আগেই চলে গিয়েছিলো পেরো গেছিলাম। তো বলি তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, তো টাটা।